পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই একটা প্রধান ইচ্ছা থাকে, যেটা হচ্ছে মানুষ তাকে বিশ্বাস করুক, মানুষ তাকে অ্যাকসেপ্ট করুক। এখন এই বিশ্বাসটা এবং এই গ্রহণযোগ্যতাটা অর্জন করার অন্যতম উপায় হচ্ছে কমিউনিকেশন। সো কমিউনিকেশনের মাধ্যমে যদি আপনি কারোর ট্রাস্ট জয় করতে চান, এক্ষেত্রে আপনার কিছু ট্রাস্ট সিগন্যাল দিতে হবে। যেই সিগন্যালগুলো পেয়ে আপনার অডিয়েন্স আপনাকে বিশ্বাস করবে, আপনাকে অ্যাকসেপ্ট করবে। নাও হোয়াট আর দোজ ট্রাস্ট সিগন্যালস? এই ভিডিওতে আমরা তিনটা ট্রাস্ট সিগন্যাল নিয়ে আলোচনা করব। এক হচ্ছে আই কন্ট্যাক্ট, দুই হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশন, অ্যান্ড নাম্বার 3 হ্যান্ড জেস্চার। কমিউনিকেশনের এই তিনটা কম্পোনেন্ট আপনি যদি খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন, আপনি সহজেই মানুষজনদের বিশ্বাস অর্জন করতে পারবেন। দে আর ভেরি পাওয়ারফুল। লেটস টক অ্যাবাউট দ্য ফার্স্ট ট্রাস্ট সিগন্যাল, আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্টের ক্ষেত্রে প্রথমে আপনাকে যা মনে রাখতে হবে তা হচ্ছে লুক অ্যাট দ্য পারসনস ফেস হোয়াইল ইউ আর টকিং। আপনি যখন কথা বলছেন তখন ওই ব্যক্তিটার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। এরকম না যে আপনি অন্য কোথাও তাকিয়ে কথা বলছেন, আপনি মোবাইল ফোনের দিকে তাকিয়ে কথা বলছেন এবং সে আপনার সাথে এঙ্গেজ হবে। এটা হয় না। আপনি যখন তার চোখের দিকে তাকিয়ে কথা বলবেন, সে অনেক বেশি কানেক্টেড ফিল করবে। এই ক্ষেত্রে আপনি যে মেথডটা ফলো করতে পারেন তা হচ্ছে ট্রায়াঙ্গেল মেথড। প্রথমে আপনি তার লেফট আইয়ের দিকে তাকাবেন, তারপর আপনি তার রাইট আইয়ের দিকে তাকাবেন, তারপর আপনি তার নাকের দিকে তাকাবেন। সো আপনি যদি তিনটা বিন্দু অ্যাড করেন, ওটা একটা ট্রায়াঙ্গেল হয়ে যায়। সো আপনার সামনে থাকা ব্যক্তিটা বুঝতে পারবে না যে আপনি তার লেফট আইয়ের দিকে তাকাচ্ছেন, তারপর রাইট আইয়ের দিকে তাকাচ্ছেন, তারপর নোজের দিকে তাকাচ্ছেন। এরকম না যে ইমিডিয়েটলি তাকাবেন, প্রথমে লেফট আই, তারপর রাইট আই, তারপর নোজ, এরকম না। এখানে আপনি আবার নেক মুভমেন্ট করতে যাবেন না যে প্রথমে লেফট আইয়ের দিকে তাকালাম, তারপর রাইট আইয়ের দিকে তাকালাম, তারপর নোজের দিকে তাকালাম, এরকম না। আপনি জাস্ট আপনার আইবলের মুভমেন্ট করবেন। সো আপনার সামনে থাকা ব্যক্তিটা বুঝবে যে আপনি তার দিকে তাকিয়েই কথা বলছেন। সেকেন্ডলি যে বিষয়টা মনে রাখতে হবে তা হচ্ছে ডোন্ট স্টেয়ার, ডোন্ট অ্যাভয়েড। এর মানে হচ্ছে স্টেয়ার মানে কি আমরা সবাই জানি, এক নজরে তাকিয়ে থাকা। সো আপনি যখন কারো দিকে এক নজরে এরকমভাবে তাকিয়ে থাকবেন, আপনার সামনে থাকা ব্যক্তিটা একটু ডিসকমফোর্ট ফিল করবে, হুইচ উইল হ্যাম্পার ইউর কমিউনিকেশন। সো আপনি এক নজরে তাকিয়ে থাকবেন না, আপনি কিছুক্ষণ কথা বলবেন, তারপর 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের জন্য অন্য কোথাও তাকাবেন, তারপর আবার তাকাবেন। সো একটা রিদম মেনটেন করবেন। তারপর হচ্ছে ডোন্ট অ্যাভয়েড, অর্থাৎ আপনি কন্টিনিউয়াসলি অন্যদিকে তাকিয়ে কথা বলেই যাচ্ছেন, তার দিকে একবারও তাকাচ্ছেন না। দ্যাট মিনস আপনি তাকে অ্যাভয়েড করছেন। এতে করেও কিন্তু আপনি তার বিশ্বাস অর্জন করতে পারবেন না, তার কাছে আপনার গ্রহণযোগ্যতা থাকবে না। তাই যে কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে আই কন্ট্যাক্টটা খুব ওয়াইজলি ব্যবহার করবেন। এতে করে সহজেই কিন্তু আপনি একজন মানুষের ট্রাস্ট অর্জন করতে পারবেন। সেকেন্ড ট্রাস্ট সিগন্যাল হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশন। কোনো একটা কমিউনিকেশনে আপনি যখন লিসেনারের ভূমিকা পালন করবেন, তখন সবসময় চেষ্টা করবেন আপনার ফেসে একটা মাইল্ড স্মাইল রাখার। তবে সবসময় যে মাইল্ড স্মাইল রাখবেন তাও কিন্তু না। আপনি যে স্টোরিটা শুনছেন, ওই স্টোরির ইমোশনের উপর ভিত্তি করে আপনার ফেসের এক্সপ্রেশনও কিন্তু চেঞ্জ হবে। অন্যদিকে আপনি যদি একটা স্পিচ দেন বা কোনো একটা কনভারসেশনে স্পিকারের ভূমিকা পালন করেন, সেক্ষেত্রেও আপনি যে স্টোরিটা শেয়ার করছেন তার উপর ভিত্তি করে আপনার ফেশিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হবে। ফেশিয়াল এক্সপ্রেশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে রাখবেন তা হচ্ছে অলওয়েজ অ্যাভয়েড এ পোকার ফেস। পোকার হচ্ছে একটা গেম যেখানে পোকারবাজরা সবসময় চেষ্টা করে একদম ব্লাঙ্ক একটা ফেশিয়াল এক্সপ্রেশন রাখতে, যাতে করে তাদের পাশের ব্যক্তিটা বুঝতে না পারে তার মাথায় এই মুহূর্তে কি চলছে, যাতে করে সে বুঝতে না পারে সে এখন স্ট্রেসে আছে নাকি সে এখন অনেক খুশিতে আছে, তার পরবর্তী চালটা কি হতে পারে। সো পোকার ফেস পোকার গেমের ক্ষেত্রে হয়তো বা অনেক কার্যকরী, বাট কমিউনিকেশনের ক্ষেত্রে এটা একদমই কার্যকরী নয়। সো অলওয়েজ অ্যাভয়েড এ পোকার ফেস। নাম্বার 3 ট্রাস্ট সিগন্যাল ইজ হ্যান্ড জেস্চার। খুব কম মানুষই আসলে কমিউনিকেশনের সময় এই হাত দুইটা ব্যবহার করে। আমি প্রায় মানুষদেরকে দেখেছি তারা হয়তো এইভাবে থাকে, নয়তোবা তাদের হাত এইভাবে থাকে, নয়তোবা পেছনের দিকে থাকে। বাট দিস টু আর ভেরি পাওয়ারফুল ইন টার্মস অফ কমিউনিকেশন। সো ফার্স্ট থিং ফার্স্ট, আপনি যখন কারোর সাথে কথা বলবেন বা আপনি যখন কোনো একটা স্পিচ দিবেন, আপনার পাম সবসময় খোলা রেখে কোনো কিছু এক্সপ্লেন করার চেষ্টা করবেন। আমি জানি না, আমি যখন কোনো কিছু আপনাদের সামনে এক্সপ্লেন করি, বিকজ আমার ভিডিও আমি খুব একটা দেখি না, যখন কোনো কিছু এক্সপ্লেন করি তখন আমার হাত কতটা খোলা থাকে আমি আসলে খুব একটা খেয়াল করি নাই। আপনারা যদি খেয়াল করে থাকেন তবে বলবেন যে আমি যখন কোনো কিছু এক্সপ্লেন করি আমার হাত বা আমার পাম সবসময় খোলা থাকে কিনা, নাকি মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। কমেন্ট করে জানাবেন। পয়েন্টলেস সমর, এর মানে হচ্ছে, আমি যদি উদাহরণ দেই, যেমন একটু আগে আমি বলছি যখন আপনি কথা বলবেন তখন আপনার পাম সবসময় খোলা রাখবেন।
দিস ইজ কাইন্ড অফ পয়েন্টিং। আমি আপনাকে পয়েন্ট করে বলার চেষ্টা করছি যে আপনি এটা করবেন। বাট এই ক্ষেত্রে যদি আমি এরকম বলতাম যে আমরা যখন কারোর সাথে কমিউনিকেশন করব এবং কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা যখন এক্সপ্লেন করার চেষ্টা করব কোনো কিছু, তখন আমরা সবসময় আমাদের পাম খোলা রাখার চেষ্টা করব বা খোলা রাখবো। এটা হচ্ছে শো করা। অ্যাকচুয়ালি পয়েন্টিং অলসো ওয়ার্কস, বিকজ আপনি যদি কাউকে মেন্টর হিসেবে অ্যাকসেপ্ট করেন, তখন সে যদি পয়েন্ট করে কিছু বলে আপনাকে, আপনি ওইটাও অ্যাকসেপ্ট করবেন, ওইটাও মেনে নেবেন। বাট আপনি যদি মেন্টর হিসাবে অ্যাকসেপ্ট করতে চান না, অ্যাজ এ ফ্রেন্ড আপনি দেখেন, সেক্ষেত্রে অনেক সময় পয়েন্টিং ইগোতে লাগে, অনেকে আসলে ওইটা খুব ভালোভাবে নেয় না, কমিউনিকেশনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তাই সবসময় পয়েন্ট কম করে বেশি করে শো করার চেষ্টা করবেন। হ্যান্ড জেস্টারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে অ্যাভয়েড ক্রসিং আর্মস অর পুটিং আর্মস অন ইউর ব্যাক। আমি প্রায় সময় দেখেছি অনেকে কথা বলার সময় এরকম হাত এভাবে ক্রস করে রেখে তারপর কথা বলে। অনেকে আবার কি করে হাত পেছনের দিকে রাখে তারপর কথা বলে। এই দুইটাই অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এর একটাও কিন্তু ভালো হ্যান্ড জেস্টার না। সো আপনি যখনই কথা বলবেন, আইদার আপনি যদি বসে কথা বলেন, আপনার হাত এইভাবে চেয়ারে রাখতে পারেন বা আপনার হাঁটুর উপরে রাখতে পারেন, বা সামনে টেবিল থাকলে টেবিলের উপর রাখতে পারেন। আপনি যদি দাঁড়িয়ে কথা বলেন, আপনার হাত খোলা রাখবেন, পেছনের দিকে বা সামনের দিকে ক্রস করে রাখবেন না, আপনার আর্ম দুইটা ফ্রি রাখবেন, সো দ্যাট ইউ ক্যান ফিল ইউ আর টকিং ফ্রিলি। অ্যান্ড আপনার আর্ম যত খোলা থাকবে, আপনার অডিয়েন্স আপনার প্রতি তত বেশি এঙ্গেজড হবে। সো দিস 3 ট্রাস্ট সিগন্যালস আর ভেরি পাওয়ারফুল ইন টার্মস অফ কমিউনিকেশন, ইন টার্মস অফ গেইনিং ট্রাস্ট। তাই এগুলোর সর্বোচ্চ সঠিক ব্যবহার করার চেষ্টা করবেন, অ্যান্ড আই এম শিওর ইউ উইল বি ওয়াইডলি অ্যাকসেপ্টেড টু ইউর অডিয়েন্স। অ্যান্ড ফাইনালি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড এই 3টা ট্রাস্ট সিগন্যাল আপনি কালকে থেকেই ব্যবহার করবেন কি না তা কমেন্টে জানাবেন। If you want your friend to develop their communication, then you can send this video to them and it will help all of us to improve our communication together. দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি আপনি উইকলি একটা করে সেলফ গ্রোথ রিলেটেড টিপস পেতে চান, দেন আমার নিউজ লেটারটা সাবস্ক্রাইব করতে পারেন। আমি ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো। ইটস কমপ্লিটলি ফ্রি।